আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এটা হচ্ছে আমাদের কুয়াকাটার ভিডিও। গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, বাট এখন প্রায় জুন মাস হবে, বছরের হাফ শেষ। তো আমি আসলে এই টাইমে এসেও এই ভিডিও আপলোড করতেছি, তার জন্য সরি। কারণ এই ভিডিওটা আসলে আপলোড করা হয়েছিল না, অনেক দিন হয়ে গিয়েছে, অনেক বেশি অলসও হয়ে গিয়েছি। আর এই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে কাওয়ার চরে। তো ওখান থেকে আবার ওই দিন রাতেই আমরা ব্যাক করেছি। তো এই কাওয়ার চরে গিয়ে আবার আমরা গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ডে, এটাও কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, ছবি তুলেছি, যেগুলো আপনারা অলরেডি আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছেন। আসলে সবাই একসাথে আমরা যে কি মজা করেছিলাম কুয়াকাটা গিয়ে, আমি আবার মিস করতেছি। সত্যি বলতে আমার এখন আবার যাইতে ইচ্ছা করতেছে। দেখেন, একদম সমুদ্রের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম আমরা, যেতেই আছি। আর এত সুন্দর ভিউ, তার থেকে বড় কথা এত সুন্দর বাতাস ছিল। আর এগুলো দেখেন সব অতিথি পাখি। আসলে কুয়াকাটা গেলে প্রত্যেকটা জায়গায় আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন, কারণ এখানে যারা হচ্ছে বাইক রাইড করে বা ইজি বাইক বা ভ্যান চালক আছে, ওনারা খুব সুন্দরভাবেই আপনাদেরকে সব জায়গায় নিয়ে যাবে। আর দেখেন ভিউগুলা দেখে আবার যাইতে ইচ্ছা করতেছে, তাই না? আপনারা কে কে কুয়াকাটা ঘুরতে গিয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু এর আগেও একবার গিয়েছিলাম, এটা আমার সেকেন্ড বার ছিল। আর এইখানেই যে দেখতে পাচ্ছেন দূর থেকে লাল কাঁকড়া কিন্তু একদম বিছায় আছে, বাট কাছে গেলেই হচ্ছে গর্তের ভেতরে চলে যাচ্ছিল। এত বেশি ঝাউবন ছিল, আর আগে আরও ছিল, মানে এত ছিল। আগে আমরা এদিক থেকে আসছিলাম একবার, অনেক ঝাউবন ছিল। আর বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডের একদম কাছাকাছি। এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমি একদমই জানতাম না। আমাদেরকে যে বাইক চালায় নিয়ে যাচ্ছিলেন উনি আমাদেরকে বললেন, এই জায়গাটা দেখেন আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? একদম ছবির মতো লাগতেছে, বাস্তবে দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল। কুয়াকাটায় গেলে কিন্তু অনেকগুলা ঘোরার জায়গা আছে। আপনারা কে কোন জায়গায় ঘুরেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে আপনি কিন্তু চাইলে কুয়াকাটায় 2 থেকে 3 দিনও থাকতে পারেন, একদিনের ভেতরেও ঘুরে দেখতে পারবেন সবকিছুই। তবে 2 থেকে 3 দিন থাকলে রিল্যাক্স একদম সবগুলো জায়গা দেখতে পারবেন। এই যে দেখেন, আর এটা ছিল হচ্ছে আমাদের তৃতীয় দিন। এই দিন আমরা ঘুরেছি এবং ব্যাকও করেছিলাম। এদিন আমরা কাওয়ার চরে গেলাম, রাখাইন পল্লী গেলাম, তারপরে এই যে মিনি সুইজারল্যান্ড। আর এই ঝাউবন এত সুন্দর ছিল। এখন যদিও ঝাউবন অনেকটা ফাঁকা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ঝাউ গাছই ভেঙে গিয়েছে, কিন্তু আমি আগে যখন গিয়েছিলাম তখন এই দিকটা আরো বেশি ঝাউবন ছিল। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে কুয়াকাটা ভিজিট করেছেন। আর এই যে তারপর হচ্ছে আমরা বাইক দিয়ে, রানারা আগে চলে গিয়েছে, আমরা হচ্ছে পেছনে ছবি তুলতে তুলতে ওদেরকে আর ধরতে পারিনি। তো আমরাও ফার্স্ট যাচ্ছিলাম। দেন আমি আর আরিফ সুন্দর একটা ভিডিও করেছি। এই ভিউটা দেখেন কি সুন্দর না? আর মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা আমাদেরকে রান্না করে দিয়েছিল। আর এইখানে ঝাউবনের মানে এত সুন্দর একটা ভিউ ছিল, ছবি তুললে ভিডিও করলে সব কিছুতেই এত সুন্দর ভিউটা আসতেছিল। আমরা মূলত কুয়াকাটায় গিয়েছিলাম 2 দিন 1 রাত থাকবো, বাট পরবর্তীতে আমাদের একদম 2 রাত 3 দিন থাকা হয়ে গিয়েছে। তো তৃতীয় দিনও আমাদের আসতে ইচ্ছা করতেছিল না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর যাইতেও একদিন, তো সব মিলাই আমরা 4 দিন আর 5 দিন আসা যাওয়া দিয়ে। আর এত ভালো লেগেছে, আমাদেরকে সবাই বলতেছিলেন, মানে আমাকে অনেকে কমেন্ট, আপু আপনি হচ্ছে 5 দিন ছিলেন কুয়াকাটায়, এত ভিডিও এত ছবি। আসলে বললাম না, গাছের মানুষ, আর সবাই যদি একসাথে থাকা হয় ঘরের ভেতর বসেও না অনেক আনন্দ আড্ডা করা যায়। তো আমরা যেহেতু সবাই ফ্যামিলি গিয়েছিলাম বলতে পারেন, আমরা সবাই ফ্যামিলির মতনই, এত ভালো বন্ডিং আমাদের, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন অবশ্যই। তো আমরা সবাই একসাথে এত মজা করেছিলাম গ্রুপ ধরে গিয়ে। তো আমাদের আসলে একদম বোরিং ফিল হয়নি, সবাই মজা মাস্তি খাওয়া দাওয়া সবকিছু তো আগের ব্লগে দেখেছেন। এদিকে দেখেন চৌধুরী আমাকে একদম ঝাউ গাছ থেকে ঝাউয়ের পাতা ছেড়ে দিচ্ছিল, এটা দিয়ে আমি সুন্দর ছবি ভিডিও করেছি। এবার আসি আসল কথায়, আমি কিন্তু কুয়াকাটা থেকে ছোট্ট কুয়াকাটা নিয়ে চলে এসেছি আমাদের বাসায়। মানে আমি হচ্ছে এটা খুব দেখতেছিলাম ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। তো আমিও এই যে ছোট্ট একটা হাজমোলার বোতল নিয়ে গিয়েছিলাম, এটার ভেতর করে আমি এই যে একদম পাথর, তারপরে শামুক
আর বালি পানি সব নিয়ে আসছিলাম। তবে এই জিনিসটা যখন ওখান থেকে এনেছিলাম তখন একটু ঘোলা ঘোলা ছিল, এখন একদম পানিটা ক্লিন হয়ে গিয়েছে। কি যে সুন্দর লাগে, আমার ঘরে আমি সাজিয়ে রেখে দিয়েছি। দেন আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসলাম হচ্ছে রাখাইন পল্লীতে। আর এটাই কিন্তু সেই মার্কেটটা, এখানে হচ্ছে বার্মিজ সকল আইটেম পাওয়া যায়। তবে এখানে এখন আসলে সব রকমের জিনিসই পাওয়া যায়, দেশি তারপরে তাঁতের সব কিছুই পাওয়া যায়। অনেক খেলনা আছে বাচ্চাদের, তারপর হচ্ছে অনেক কিছু তাঁতের আছে, তাঁতের ড্রেস, তাঁতের থামি, চাদর, বিছানার চাদর, অনেক সুন্দর সুন্দর ড্রেসও আছে। এই মার্কেটটা ঘুরতেও কিন্তু বেশ টাইম লাগবে, মার্কেটটা অনেক বড়। আমরা মোটামুটি সবই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সবাই একসাথে। আর এই যে দেখেন একদম মাঝখানে রয়েছে ঐতিহ্যবাহী রাখাইন তাঁত, মানে যে মেশিনে তারা তাঁতের কাজ করে সেই মেশিনটা এখানে। আর এখানে অনেকে কাজও করতেছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দুপুরের টাইমে গিয়েছিলাম তো সবাই আসলে খাওয়া দাওয়া করতেছিল, তারপরেও কাপড়ে কি সুন্দর করে যে বুনন করতেছিল দেখতে ভালো লাগতেছিল। এগুলো দেখেন গাছ দিয়ে কি সুন্দর করে জিনিসগুলো বানানো, কাছ থেকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আর এই যে ডাইনিং টেবিলটা, এটা টোটালি কাঠ দিয়েই বানানো। আর পুরো মার্কেটে বললাম না অনেক কিছুই আছে দেখার মতো। আর আপনি যদি চান এই মার্কেট থেকে কেনাকাটাও করতে পারেন। এই যে দেখেন এইখানে দেখলাম একজন খুব সুন্দর করে এই কাপড়টা বুনন করতেছিল। এটা হচ্ছে একটা চেক কাপড়, কি সুন্দর লাগতেছে দেখেন। আর এখানে না আমি একটু করে ভিডিও করেছি, এটা কিন্তু করতে বেশ কষ্টের এবং সময়ও লাগে অনেক। আমরা কিন্তু এটা একদমই পারবো না, একবার সুতা ওই দিক থেকে নিচ্ছে, একবার এদিক থেকে দিচ্ছে, আবার বুনতেছে, দেন ওই যে দেখেন চেক হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে টুকিটাকি যেন কি কেনাকাটাও আমি করেছিলাম। তারপরে আমরা বের হয়ে পড়বো, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। আমি সবাইকে প্যারা দিচ্ছিলাম আমার ফোনে চার্জ নাই, তাড়াতাড়ি রুমে চলো, তাড়াতাড়ি রুমে চলো। তো আর এই কুয়া আর এই মন্দিরের ভেতরটা যাওয়া হয়নি। দেন এসে ফোনে চার্জ দিয়ে ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ শুটকি কেনা এখনও বাকি আছে, তার সাথে দুপুরের খাওয়া দাওয়া। যেহেতু এই দিন আমরা চলে আসব, তো একদম মানে ভর্তা, ডাল, ভাজি এইসব দিয়েই ভাত খেয়েছি। আর তার সাথে গরুর মাংস ছিল। হঠাৎ করে খাইতে খাইতে এত পরিমাণে ঝড় উঠে গেল, দেখেন এখানে সমুদ্র দেখলেই বুঝতে পারবেন, একদম উত্তাল সমুদ্র। তো তাড়াতাড়ি ভাত খেয়ে আমরা হচ্ছে একটা চা নিয়ে নিলাম, চা তো লাগবেই। এই যে সামনে একদম সমুদ্র, তার সাথে বৃষ্টি, চা না হলে কি হয়। তারপরে অনেকক্ষণ বসে সন্ধ্যা পর্যন্ত হোটেলের ভেতরেই ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। দেন আমরা হচ্ছে শুটকি পল্লীতে গেলাম, মানে একদম বিচের পাশেই যে শুটকি পল্লীটা ওইখানে। ওখান থেকে আমি অনেক শুটকি কিনে ফেলেছি অনেকগুলো টাকার। এখানে যে আমি টাকা গুনতেছিলাম, আরিফ বলতেছিল শুটকি আমি খাইও না, এটা টাকা আমি দিতেও পারবো না। তো আমি অনেক শুটকি কিনেছি, যেটা সত্যি কথা অনেক। লইট্টা কিনেছিলাম, ছুরি কিনেছিলাম, তারপর হচ্ছে আপনার বাঁশপাতা, কাচকি, তারপরে চিংড়ি, আরও যেন কি আসলে মনে নাই নাম। এখান থেকে নাইসরাও অনেক শুটকি নিয়েছিল, মানে আমরা কম বেশি সবাই নিয়েছি, তবে আমি একটু বেশি নিয়েছিলাম। এখানে যে দেখেন প্যাক হচ্ছে। আর এখানে আরিফের বসে যে কি কষ্ট হচ্ছিল, ও কোনো রকম নাক কান মুখ বন্ধ করে বসে আছে, বুঝতে পারতেছিলাম। ফাইনালি বের হয়ে, ওয়েদার তখনও এরকম মেঘলা মেঘলা, একদম বিচের পাড় থেকে চা খেয়ে আমরা একদম হোটেলে গিয়ে সব কিছু একদম প্যাকিং করে এই যে দেখেন চলে এসেছি সোজা বাস স্ট্যান্ডে, কারণ আমরা রাতে ব্যাক করব। আর এখানে অবস্থা সবারই খারাপ, সারা দিন আমরা ঘুরেছি ফিরেছি, খাওয়া দাওয়া করেছি। আর এদিকে দেখেন নন স্টপ ভাইরে ভাই নাইস, যে কি খাওয়া খাইতে পারে, ওর খাওয়া কোনো রকমই শেষ হচ্ছে না। দোকানদার দিবে কি, ও একা নিয়েই খেয়ে নিচ্ছে। দেখেন এখানে হচ্ছে মানে ওর এত ক্ষুধা লাগছে যে হচ্ছে ডিম পোস্ট করার টাইম দিচ্ছে না, যা আছে সামনে তাই দিয়েই খাচ্ছে। শুধু পরোটা খেয়েছে খিদাই, পরে ডিম পোস্ট করতে তো টাইম লাগে, দেন আবার শুধু ডিমও খেয়েছে। ভাই রে ভাই, ও যে কি খাওয়া খাইতে পারে। যাই হোক, মজা করলাম। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম, আর তারপরে আস্তে আস্তে চলে আসছি যশোর। আসার সময় মনটা একটু খারাপ ছিল, সুন্দর সুন্দর অনেক ভিডিও, অনেক মেমোরি, সবাই একসাথে অনেক আড্ডা দিয়েছি, যেটা আসলে বলে শেষ করা যাবে না। সবাই একসাথে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। এরকম আবার ট্যুর দিতে চাই, খুব শীঘ্রই আবার ট্যুর দিব। তো এই ছিল আমার ভিডিও, কুয়াকাটার লাস্ট ভিডিও। অনেক ঘুরলাম ফিরলাম, চলে আসলাম। আর আরিফকে অনেক থ্যাংক ইউ আমাকে সুন্দর করে ঘুরতে নেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।